আমরা দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে দেখেছি তৎকালীন বিরোধী দলগুলো আওয়ামী লীগের ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে কিভাবে লড়াই জারি রেখেছিল। আমরা দেখেছি হাজার হাজার মানুষের গুম খুন হওয়া, আমরা দেখেছি নদীতে লাশ ভেসে ওঠা। আমরা 2024 সালে যখন গণ অভ্যুত্থান সংগঠিত করি, আমরা সেই মুহূর্তে দেখেছি কিভাবে তামাল ছেলেরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে লড়াই জারি রেখেছিল। আমরা দেখেছি আমাদের মায়েরা কিভাবে রাজপথে নেমে এসে আমাদের সাহস জুগিয়েছে। আমরা দেখেছি আমাদের সেই সূর্য সন্তানেরা নিজেদের তাজা রক্ত দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে ধাবিত হয়েছে। দীর্ঘ লড়াই সংগ্রাম শেষে আমরা একটি নতুন সনদ তথা একটি কাঠামো দাঁড় করিয়েতে সফল হয়েছিলাম, যার উপর ভিত্তি করে আমরা একটি নতুন বাংলাদেশ কল্পনা করব, যেখানে নতুন করে কেউ গুম খুনের শিকার হবে না, কেউ নির্যাতন নিপীড়নের শিকার হবে না। রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার নিজ নিজ অধিকার এবং নাগরিক অধিকার সুযোগ সুবিধা ভোগ করবে। কিন্তু পরিতাপের বিষয়, যারা আমাদের প্রতি অঙ্গীকার করেছিল, যারা আমাদেরকে কথা দিয়েছিল, যারা বলেছিল রাষ্ট্র ক্ষমতায় আসলে একটি নতুন বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করবে, তারা জুলাই সনদের প্রত্যেকটি কথা অক্ষরে অক্ষরে পালন করবে। বিএনপি কথা দিলে দিয়েই দেয়, আর রাখে না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমরা দেখেছি তাদের সেই 31 দফা, যে দফার প্রথম দফায় ছিল সংবিধান সংস্কার কমিশন এর কথা, সেই জায়গা থেকে তারা তাদের পদচ্যুতি ঘটেছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা রাখবো, নতুন বাংলাদেশের যে অঙ্গীকার তারা করেছিল, নতুন বাংলাদেশের যে বক্তব্য তারা রেখেছিল, নতুন বাংলাদেশের যে স্বপ্ন জনগণের সামনে উপস্থাপন করে তারা জনগণের ভোট আদায় করেছে, সেই পদক্ষেপ তারা রাখবে, তা বাস্তবায়ন করবে। যদি তারা সেই জায়গা থেকে পিছু হটে, যদি তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, যদি তারা সেই স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করে, তাদের পতনও সেই স্বৈরাচারের মতো হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রামে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।